দেশের বিভিন্ন স্থান থেকে আপিল করতে ইসিতে আসছেন প্রার্থীরা। বেলা 11টা পর্যন্ত 18 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানতে চাই যে এখন পর্যন্ত মোট কয়জন প্রার্থী আপিল আবেদন করেছেন এবং আর কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে শুরু থেকে যদি বলতে চাই, সকাল 10টা থেকে কিন্তু চতুর্থ দিনের মতো আপিল আবেদন ও বাতিলের বিরুদ্ধে যে আপিল করা সেই গ্রহণ চলছে। এবং এখন পর্যন্ত যদি বলি আপনাকে, সবশেষ তথ্য অনুযায়ী আমার কাছে মানে 28টির মতো তথ্য ছিল যে 28 জন স্বতন্ত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা আপিল দায়ের করেছেন এবং তাদের মনোনয়ন ফিরিয়ে পেতে তাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেটি সংশোধন করে তারা জমা দিয়েছেন বলে আমাদের কাছে জানিয়েছে। এবং তারা বলেছেন যে এবারের যাচাই বাছাই প্রক্রিয়াটা বেশ কঠিন লাগছে তাদের কাছে। একই সাথে তারা এখনো আশ্বস্ত হতে পারছেন না। তারা এমনটা, অনেক প্রার্থীরা এমনটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন একটি দলের প্রতি আলাদা ঝোঁক রয়েছে বলে তাদের শঙ্কা রয়েছে। এক্ষেত্রে কিন্তু তারা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড বলা থেকে শুরু করে বিভিন্ন যাচাই বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে সব ধরনের যে তথ্যগুলো রয়েছে, সব ধরনের যে মনোনয়ন জমা দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আমাদেরকে এমনটাই অভিযোগ করেছেন। আমি সকাল থেকেই এই যে মনোনয়নের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বা আপিলের ক্ষেত্রে আপিল করতে যে যখন প্রার্থীরা আসছিলেন তখন কিন্তু তাদেরকে পরিদর্শন করতে নির্বাচন কমিশনের যে প্রধান তিনি আসছিলেন, এসে কিন্তু সকালবেলা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে ভোটের আগ মুহূর্তে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। একই সাথে এবার কিন্তু কোনো ধরনের গত 3টি আসন প্রহসনমূলক নির্বাচন কিন্তু এবার আর হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড বা কোনোভাবে যেন নির্বাচন প্রার্থীরা সংকোচ বা নিরাপত্তা ঝুঁকিতে না থাকে সে বিষয়ে কিন্তু নির্বাচনের আগে, ভোটের আগে কিন্তু সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। আপনি জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু শেষ দিন, যে রাজধানীর আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশনারের যে মনোনয়নপত্রগুলো বৈধ থেকে শুরু করে যাদের বিভিন্ন ত্রুটি ছিল, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে যে আপিল ছিল, সেটি কিন্তু আগামীকাল পর্যন্ত 10টা থেকে 5টা পর্যন্ত চলবে। এখানে আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু নির্বাচন কমিশনের এই আগারগাঁওয়ের এখানে কিন্তু 10টি বুথ রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভাগের 10টি বুথ করা হয়েছে। এখানের এসব অঞ্চলগুলোতে যেসব প্রার্থীরা রয়েছে, যাদের প্রার্থিতায় অবৈধ হয়েছিল বা যাদের প্রার্থীদের মনোনয়নের ত্রুটি ছিল, সেই ত্রুটির কারণে কিন্তু তারা এখানে জমা দিয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, এই যে মনোনয়ন যাচাই বাছাইয়ের বিরুদ্ধে রায়ের আপিল করবেন, এটা বিকেল 5টা পর্যন্ত চলবে। তো সাকিব, এই ছিল আগারগাঁও থেকে নির্বাচন কমিশনের সবশেষ তথ্য আমার কাছে।